ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 12। শুধু একবার দেখা দিয়ে পালিয়ে গেলে চলবে না, চোখের সামনে দাঁড়াতে হবে স্থির হয়ে। শুধু একটু হাত বাড়িয়ে দিলি বা দুটি চোখ নাচালি বা ছুটে পালিয়ে গেলি চুল এলিয়ে, তাতে হবে না। শান্ত হয়ে সর্বসম্পূর্ণ হয়ে দাঁড়াতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে থাকতে হবে সঙ্গে সঙ্গে, পায়ে পায়ে চোখে চোখে নিঃশ্বাসে নিঃশ্বাসে। পৃথিবীকে ঘিরে যেমন বাতাসের প্রাণ স্পর্শ, তেমনি আমাকে ঘিরে তোর অচঞ্চল অঞ্চল। মন রে, দেখ। কি দেখব? ভৈরবকে দেখ, মার নাট মন্দিরের ছাদের আলসে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। অমনি নিশ্চল সরভাব শূন্য হয়ে বসবি, চোখ রাখবি মার পদ্মপদের উপরে। শরীরে ঝড় বয়ে যাবে, ভেঙে পড়বে সব ছাদ দেয়াল, তুই নড়বি না। তুই নড়বি কেন? যার নারীর টান সে নড়ু। আমার কি হচ্ছে কিচ্ছুই বুঝছি না, কিংবা কিছুই হচ্ছে না মাথা মুন্ডু। মন রে, মাকে তাই তুই বল কেঁদে কেঁদে, বল আমাকে শিখিয়ে দে মা, কি করে তোকে দেখতে পাবো। আমি একেবারে নিরেট, আমি না জানি তন্ত্রমন্ত্র, না জানি যাগযজ্ঞ। তুই না বলে দিলে কে বলে দেবে? তুই বল, তুই ছাড়া আমার কি আর কেউ আছে? মনকে এ কথা বলতে বলে দিয়ে চোখ বুঝল গদাধর। ধ্যানে নিশ্চিন্ন চেতন হয়ে গেল। মনে হলো কে যেন শরীরের হাড়ে হাড়ে জোর খাইয়ে তালা মেরে দিচ্ছে। একটু যে নড়বে চড়বে বা আসন বদলাবে তার সাধ্য নেই। আবার যতক্ষণ না গ্রন্থিগুলি খুলে দিচ্ছে ততক্ষণ এমনি স্থাণু হয়ে বসে থাকো জড়পুত্তলির মতো। মন রে, বসে থাকো। ভালোই তো, থাকো বসে। যে তোকে বসিয়ে রেখেছে সে কতক্ষণ বা বসে থাকতে পারে দেখি। কি দেখছিস? জ্যোতির্বিন্দু দেখছি। সর্ষে ফুল দেখছিস? তার মানে কিছুই দেখছিস না। না, এখন আর বিন্দু নেই, পুঞ্জ পুঞ্জ হয়ে উঠেছে। তারপর গলানো রূপোর স্রোত চলছে পৃথিবীতে, সব কিছু জ্যোতির্ময় হয়ে উঠেছে। উঠেছে? তবে ধৈর্য ধর, এবার দেখা দেবেন জ্যোতির্ময়ী, জগৎভাসিনী। ঘরে স্তব্ধ হয়ে অপেক্ষা করছে গদাধর। সমাধি হয়েছে, সম্যক প্রকারে ধারণ করার ভাবই তো সমাধি। মা আগে আংশিক ছিলেন, কখনো প্রসারিত একখানি হাত, কখনো স্থির স্থিত দুটি পা, কখনো বা হাসির ঝিলিক দেওয়া একটা ক্ষণচকিত চাহনি। এখন মা সম্যক সম্পন্ন হয়ে উঠছেন, সমগ্র সর্বাঙ্গ সম্পন্ন, অষ্টেশ্বর্যে ষষ্ঠবান্বিত। ঝমঝম শব্দে পাইজোর বাজিয়ে কে উঠছে রে মন্দিরের সিঁড়ি বেয়ে? গভীর রাতে নির্জন মন্দিরের চাতালে কে এমন ছুটোছুটি করছে? ক্ষিপ্র পায়ে বেরিয়ে এলো গদাধর। দেখল, চোখের সামনে স্পষ্ট দেখতে পেল মা মহামায়া মুক্তকেশে মন্দিরের দোতলার বারান্দার উপরে দাঁড়িয়ে আছেন। প্রলয় ঘনঘটা, ঘোর রূপা প্রচণ্ডা, দিগবস্ত্রা নবনীল ঘনশ্যামা। পূবে একবার তাকালেন কলকাতার দিকে, আরেকবার তাকাচ্ছেন গঙ্গার দিকে পশ্চিমে। সর্ববর্ণময়ী পরব্রহ্মস্বরূপিণী মা আমার কালো কেন বলতে পারিস? যার আদিও নেই অন্তও নেই, তাকে তুই কোন রং দিয়ে বোঝাবি? যার কোনো রঙই নেই সে কালো ছাড়া আর কি? মা আমার উলঙ্গিনী কেন? মা যে অদ্বিতীয়া, যেখানে দ্বিতীয় বলে কেউ নেই সেখানে আবরণের কথা ওঠে না। যে অন্তহীন তাকে তুই আবরণ দিয়ে ঢাকবি কি করে? মন্দিরে ঢুকলো গদাধর। মন্দিরে মূর্তি নেই, তার বদলে সশরীরে মা আছেন বসে। গদাধর তার নাকের নিচে হাত রাখলো, হাতে স্পষ্ট নিঃশ্বাসের স্পর্শ। মন্দিরে ভোগ সাজিয়ে রেখেছে। দেখলো গায়ের রঙে ঘর আলো করে মা খেতে বসেছেন। এক একদিন মন্ত্র বলবার পর্যন্ত ফুরসত দেন না, নৈবেদ্যের জন্য হাত বাড়িয়ে বসেন। দাঁড়া,
আগে মন্ত্রটা বলি, তারপর খাস, চেঁচিয়ে উঠল গদাধর। হৃদয় ছুটে এলো, দেখলো জবা বেলপাতা নিবেদন করবার আগেই মামা নৈবেদ্যের থালা নিবেদন করছে। এ কি মামা, এ কি করছো? কি করব, রাক্ষসীর যে তর সইছে না, খিদের জ্বালায় নোলা সকসক করছে। শুধু তাই নয়, নৈবেদ্যের থালা থেকে এক গ্রাস ভাত নিয়ে মামা সিংহাসনে উঠে মার মুখে ঠেকিয়ে বলছে, খা খা, বেশ করে খা। হঠাৎ সুর বদলে বলছে, কি আমাকে খেতে হবে? আমি না খেলে খাবি নে? বেশ, খাচ্ছি, বলে গ্রাসের খানিকটা নিজের মুখের মধ্যে পুরে দিলে। পরে উচ্ছিষ্টাংশ মার মুখে দিয়ে বললে, নে এবার খা, আমি তো খেলাম। হৃদয় স্তম্ভিত। নিঃসন্দেহে বদ্ধ পাগল হয়েছে মামা। ফুল বেলপাতা মায়ের পায়ে না দিয়ে নিজের পায়ে রাখছে, মাকে পূজা না করে নিজেকে পূজা করছে। সর্বনাশ! সেজবাবু দেখতে পেলে আর রক্ষে থাকবে না, এক ধমকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। হৃদয়েরও অন্ন উঠবে সঙ্গে সঙ্গে। শুধু পাগল নয়, কাঁধে ভূত চেপেছে মামার, নইলে দেবতাকে নিয়ে একে শুরু করেছে ছেলে খেলা। মার চিবুক ধরে আদর করছে, কথা কইছে, ঠাট্টা তামাশা করছে। মা যেন সসম্ভ্রম দূরত্বের জিনিস নয়, একেবারে কোলে চড়ে বসবার জিনিস। যেন অনম্য প্রণম্য নয়, আদর ভালোবাসার কাঙাল। যেন বিধির বাঁধনে দরকার নেই, যেন গুটি গুটি পায়ে আর এগুতে হবে না ভয়ে। ভয়ে মাকে সিংহাসনে বসিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাতে লুটোতে হবে না আর চৌকাটের বাইরে। শটান সিংহাসনে উঠে তার কোলে চড়ে বসতে হবে। সেই মা যে ত্রিজগৎ প্রসবিনী, সেই মার কোলে কোলের শিশু হয়ে চড়ে বসব। আমি উডবন্দে রায়ত না হয়ে ক্ষেমঙ্করের খাস্তালুকের প্রজা হব। এই যে মার কোলে চেপে বসেছি, এ হচ্ছে ক্ষেমার খাসে আছি বসে। আমার মহালে নাই সুখা হাজা, যিনি জগৎ রঙ্গিনী, তার সঙ্গে ঘরের ভাষায় রঙ্গ রহস্য করব। মা যে আমার সহজ মানুষ, সহজ না হলে সহজ মানুষকে চিনব কি করে? গদাধরের মুখ চোখ লাল, যেন মদ খেয়েছে আকণ্ঠ। টোলে টোলে নাচছে আর গান গাইছে। সুরাপান করিনে রে, সুধা খাইরে কুতূহলে, আমার মন মাতালো মাতাল করে, মম মাতালে মাতাল বলে। সরাসরি গান শোনাচ্ছে মাকে, মার হাত ধরে নিচে বেড়াচ্ছে। আর ভুলালে ভুলবো না গো, ভয়ে হেলবো না গো, দুলবো না গো, প্রসাদ বলে দুধ খেয়েছি, ঘোলে মিশে ঘুলবো না গো। রাত্রে ঘুম নেই, ভাবের ঘোরে কার সঙ্গে কথা কয়, কখনো বা গান শোনায়। ঘুমোবে না মামা? দুই চোখে ধারা গান ধরে গদাধর। ঘুম ছুটেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এবার যার ঘুম তারে দিয়ে ঘুমেরে ঘুম পাড়ায়েছি। যে দেশে রজনী নাই, সে দেশের এক লোক পেয়েছি। কোনোদিন বা মন্দিরে মাকে শয়ন দিচ্ছে, হঠাৎ সেই শূন্য রূপাকে উদ্দেশ্য করে বলে উঠল গদাধর, আমাকে তোর কাছে শুতে বলছিস? আচ্ছা, শুচ্ছি তোর বুকের কাছে। মার সর্ব অঙ্গে বাৎসল্য, দুই চোখে স্নেহ সিঞ্চিত লাবণী। হাত পা গুটিয়ে ছোট্টটি হয়ে মার উপর খাটে শুয়ে পড়ল গদাধর। নীল নিবিড় মেঘমণ্ডলের কোলে ক্ষীণ শশীকলা ভোগ নিবেদন করছে। কালীঘরে এক বেড়াল এসে উপস্থিত, ঘুরছে আর মিউ মিউ করছে। ও মা, মা এসেছিস? খাবি মা, খা। ভোগের অন্ন বেড়ালকে খাওয়াতে বসলো গদাধর। গণেশ একবার মেরেছিল একটা বেড়ালকে। ভগবতী বললেন, তুই আমাকে মেরেছিস, আমার সর্ব অঙ্গে যন্ত্রণা। সে কি কথা? গণেশ তো হতবুদ্ধি, মাকে সে মারবে? এই দেখ, তোর মারের দাগ আমার গায়ে ফুটে রয়েছে। লজ্জায় অনুশোচনায় মাটির সঙ্গে মিশে গেল গণেশ। মা মার্জারি, তাই ভগবতী। রাত্রিতে তো মন্দিরে আলো জ্বলে, মা যদি আসেন, ঘরের মধ্যে চলাফেরা করেন, তবে দেয়ালে তার ছায়া পড়ে না কেন? ভাবে হৃদয়, মাকে দেখার পুণ্য করিনি, কিন্তু দেয়ালে তার ছায়া দেখতে দোষ কি? দিব্য অঙ্গের ছায়া থাকবে কি?
সে অচক্ষু হয়েও দেখে, অকর্ণ হয়েও শোনে, অস্পষ্ট হয়েও কোলে নেয়। বিশুদ্ধ পাগলামো। তাই বলে হেসে উড়িয়ে দেওয়া চলে না। এ কেলেঙ্কার। দেব দেবী নিয়ে এই চপল ছেলে মানুষই। আগে নিজের পায়ে ঠেকিয়ে পরে মায়ের পায়ে ফুল দেওয়া। আগে নিজে খেয়ে মাকে এঁটো খাওয়ানো। খাটের ওপর মার পাশে শুয়ে পড়া, মার চিবুক ধরে ফষ্টি নষ্টি করা। অসম্ভব এই অনার্যতা। একটা বিহিত করতে হয়, জানাতে হয় সেজবাবুকে। কালীঘরের দোরগোড়ায় দাঁড়ায় এসে সব মন্দিরের আমলারা, খাজাঞ্চি আর গোমস্তা, নায়েব আর আট প্রহরী কিরকম যেন আবিষ্টর মতো চেয়ে থাকে। গদাধরের ধরন ধারণ সব কিম্ভূত, তাতে সন্দেহ নেই, কিন্তু আন্তরিকতায় ভরা। যা কিছু করছে যেন অকপটে করছে। বিশ্বাস বেশি বলেই যেন এত সাহস। আর ওই যে উন্মনা ভাব, ও যেন ঠিক উন্মাদের ভাব নয়। সবাই শাসন বারণ করতে এসেছিল, মুখস্ফুট করতে পেল না। দপ্তরে ফিরে পরামর্শ বসল। আর কি করা, যানবাজারে খোদ মালিকের দরবারে দরখাস্ত দিতে হয়। যাই বলো, না হচ্ছে বিধিমতো পূজা, না হচ্ছে ভোগরাগ। অশাস্ত্রীয় অকাণ্ডের জন্যে শেষকালে না কোনো অঘটন ঘটে। মথুরবাবু লিখে পাঠালেন, দাঁড়াও, আমি নিজে গিয়ে সব ব্যবস্থা করছি। এবার তল্পি বাঁধো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, অনাচারের দণ্ড নাও। কাউকে কিছু না বলে পুজোর মধ্যে মন্দিরে এসে উপস্থিত হলেন মথুরবাবু। শটান ঢুকে পড়লেন কালীঘরে। ঢুকে যা দেখলেন তা নরদেহে দেখবেন বলে কল্পনা করেননি। গদাধর তনুমনময় হয়ে পূজা করছে। কোনো দিকে লক্ষ্য নেই, লজ্জা নেই যে মথুরবাবু নিঃশ্বাসের আভাসে আর সবাই শশব্যস্ত, সে মন্দিরে এলো বা চলে গেল ভ্রুক্ষেপ করে না গদাধর। তার সমস্ত নিবেশ নিক্ষেপ মার উপরে। কখনো কাঁদছে আকুল হয়ে, কখনো বা চেঁচিয়ে উঠছে আনন্দে, তন্ময় হয়ে গান গাইছে, কখনো কখনো বা ধ্যানে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। মার সঙ্গে কথা কইছে নির্ভয়ে, অভিমান করছে, আবদারে ছেলের মত আক্ষুটেপনা করছে। একই দেখছেন মথুরবাবু। তার দুই হাতে কি কোনো শাসনের উদ্যতে ছিল? হঠাৎ দুই হাত তার অঞ্জলিবদ্ধ হলো কেন? ঘুমোঘোর ভাঙবে এবার মার, পাশানি এবার প্রাণময়ী হয়ে উঠবে। আর ভাবনা নেই। মিলেছে ওস্তাদ বাজিকর, ঘুম ভাঙানে বাঁশিওয়ালা। যেমন এসেছিলেন তেমনি ফিরে গেলেন চুপি চুপি। যানবাজার থেকে ফরমান পাঠালেন, গদাধরকে যেন বাধা দেওয়া না হয়। যেমন তার খুশি তেমনি ভাবেই পূজা করুক মাকে। সীমা ছেড়ে চলে এসেছে সে অসীমায়। মাটির উপরকার বাঁধা ধরা লাইন ফেলা রাস্তা ছেড়ে সে চলে এসেছে আকাশের অনাবৃত্তিতে। ক্রিয়াকর্মের শাস্ত্র থেকে সর্বাপর্ণের অশাসনে, বৈধি ভক্তি থেকে পরম প্রেমরূপা ভক্তিতে, শুধু সন্তরণে নয়, নিমজ্জনে। ইন্দ্রিয় বিষয়ে অবিবেকীয় যেমন আগ্রহ নেই, পুরাণোক্তির ঈশ্বরে সর্ববন্ধন বিমোচনে। মা যে করো, মাকে দেখতে পাও তুমি? নরেন্দ্রনাথ জিজ্ঞেস করল ঠাকুরকে। জিজ্ঞাসার মধ্যে যেন বা একটু অবিশ্বাসের রহস্য। দেখতে পাই কি রে? মার সঙ্গে বসে কথা কই, খাই, মার পাশটিতে শুয়ে ঘুমাই। নরেন্দ্রের স্বরে তখনও প্রচ্ছন্ন বিদ্রুপ। ঈশ্বরকে দেখা যায় কখনো? কোথায় সে? নিচে, উপরে, পিছনে, সামনে, দক্ষিণে, উত্তরে? স এবেদং সর্বমিতে, ভিতরে বাইরে, বহিরশ্চ ভূতানাম, আব্রক্ষস্তম্ভ পর্যন্ত তিনি। অশরীরং শরীরেষু অনবস্তেষু অবস্থিতং। দেখবি বই কি, নিশ্চয়ই দেখবি। তোর এখন চক্ষু, তুই দেখবি নে। প্রতাপ হাজরা দক্ষিণেশ্বরে আস্তানা গেড়েছে। সে হচ্ছে নগদ বিদায়ের সাধু। তার মানে ধর্মকর্ম করে, কিন্তু সবসময় প্রত্যাশা করে কিছু চালকলা। যদি কিছু পার্থিব উপাচার না হয় তবে কি হবে এসব জপ তপে? সব খাটনিরই মুনাফা আছে, আর এর বেলায় শুধু লবডঙ্কা। যদি জপ তপ করে কিছু সিদ্ধাই হয় তবে হয়তো সংসারের অবস্থাটা ফেরানো চলে। মনে মনে এই কামনা নিয়ে বসেছে পূজার্চনায়। হাজরাশালার ভারী পেটুয়ারি বুদ্ধি।
ঠাকুর সাবধান করে দিতেন ভক্তদের, ওর কথা শুনিস রে তোরা কেউ। কিন্তু হাজরার কথা নরেনের মন্দ লাগে না। এই লাভ লোকসান খতিয়ে দেখার কথা যুক্তিতর্কের মধ্যে দিয়ে স্পর্শসহ সিদ্ধান্তে এসে পৌঁছানো, স্তবের সঙ্গে সঙ্গে বাস্তবেরও হিসেব নেওয়া। দেহ যতক্ষণ আছে ততক্ষণ সন্দেহ তো থাকবেই। হাজরার কথা তাই একেবারে ফেলনা নয়। যে কুছ হ্যায় সো তুই হ্যায়, এই গানটা গানারে নরেন ঠাকুর ফরমাস করলেন। নরেন গান ধরল, তাকে দিয়ে গান গাইয়ে ছাড়লেন ঠাকুর। সর্বং খলিদং ব্রহ্ম, যা কিছু তুই দেখছিস তোর চোখের সামনে সব তিনি। গাছ, পাখি, মানুষ, পশু সব, আকাশ, মাটি, বাতাস, আগুন, জড়, চেতন সমস্ত। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম, যিনি সর্বব্যাপী, সর্বাতীত, স্বয়ং প্রকাশ, কে ঈশ্বর। অল্পতার শেষ সীমা পরমাণুর, আর বৃহতের শেষ সীমা আকাশ। তেমনি জ্ঞান ক্রিয়াশক্তির অল্পতার পরাকাষ্ঠা ক্ষুদ্র জীব, আর তার অতিশয্যের পরাকাষ্ঠা ঈশ্বর। সহজ করে বলুন। সহজ করে বলবো। ঈশ্বর কে তাই জানতে চেয়েছিস? সহজ করেই বলি, তত্ত্বমসি, অর্থাৎ তুই সেই। হাসতে লাগলেন ঠাকুর। তবু সংশয় যায় না নরেনের। সংশয় থাকলেই মীমাংসা, নির্ণয় তো সংশয় সাপেক্ষ। সংশয় আছে বলেই সংসার বিচার, আত্মবিচার। থাক থাক তুই সংশয়ে। নরেন বারান্দায় এসে বসলো হাজরার কাছে। তামাক সেজেছে হাজরা, উকোটা বাড়িয়ে দিল নরেনের হাতে। এক মুখ ধোঁয়া ছেড়ে নরেন বলে কি অসম্ভব কথা, এ কখনো হতে পারে? কি বলে? হাজরা কটাক্ষ করল। বলে কি না ঘটি, বাটি, থালা, গ্লাস সব কিছু ঈশ্বর। যা কিছু দেখছি চোখ মেলে তাই নাকি তাই? এমনকি আপনি, আমি, আমরাও নাকি? হাসির রোল তুলল হাজরা। পাগল আর কাকে বলে? সে ব্যঙ্গের হাসিতে নরেনও যোগ দিলে। ঘরের মধ্যে ঠাকুরের তখনও অর্ধবাহ্য দশা। সে সর্বাঙ্গ হাসির শব্দ তার কানে এলো। তিনি নিমেষে বালকের মতন হয়ে গেলেন। পরনের কাপড়খানি বগলে নিয়ে বেরিয়ে এলেন বারান্দায়। কি বলছিস রে নরেন? হাসতে হাসতে কাছে এসে নরেনকে ছুঁয়ে দিলেন ঠাকুর। ছুঁয়ে সমাধিস্থ হয়ে গেলেন। আর নরেনের কি হলো? কি যে হলো কে বলবে? চোখের সামনে থেকে একটা পর্দা উঠে গেল, যেন চেতনাস্তর হলো। নিমস্ত দুই চোখ বুজে গিয়ে জেগে উঠল ললাটোর্ধ তৃতীয় নয়ন। চেয়ে দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর ছাড়া আর কিছু নেই। ধূলিকণা থেকে আকাশ, বিকাশ, সূর্য পর্যন্ত সব কিছু ঈশ্বর। এ কি? চোখের ঘোর লাগলো নাকি? চোখ বুঝল নরেন। অন্ধকারেও সেই ঈশ্বর। তাড়াতাড়ি বাড়ি ফিরল নরেন। বাড়িতে এসেও সেই ভাব। ইট, কাঠ, দরজা, চৌকাঠ সব প্রাণময়। খেতে বসলো। মনে হলো থালা, বাটি, ভাত, ডাল সব কিছুর মধ্যে ঈশ্বর বসে আছেন। যিনি পরিবেশন করছেন আর যে খাচ্ছে দুই তিনি। ভাতের থালার সামনে নিস্পন্দের মতো বসে রইল নরেন। কিরে বসে আছিস কেন? খা, মা মনে করিয়ে দিলেন। খেতে শুরু করলো নরেন। কিন্তু যে খাচ্ছে সে কে? যাকে খাচ্ছে তাই বা কি? ভোর হলো, তবুও ঘোর গেল না। কলেজে চলেছে। রাস্তায় বেরিয়েও সেই বিচিত্র অনুভূতি। সর্বানন্দ প্রদাতা ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে জাগ্রত হয়ে আছেন। প্রায় গায়ের উপর গাড়ি এসে পড়েছে, তবু সরবার প্রবৃত্তি হয় না। মনে হয় গাড়িও যা, সেও তাই। দুই ঈশ্বরপূর্ণ। বিকেলে হেদর ধারে বেড়াতে বেরিয়ে লোহার রেলিংয়ে মাথা ঠুকছে নরেন। বল, তুই কে? তুই কি ঈশ্বর? কোথাও কি রন্ধ্র নেই, অন্ত নেই? জাগরণে যে আছে সে কি স্বপ্নেও আছে? সুষুপ্তিতেও কি সেই? আর সব কিছুই অন্তরালেও সে কি এক অখণ্ড স্বরূপ? সব সেই এক। সাপ চুপ করে কুণ্ডলিনী পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। নিত্যেও যিনি, লীলায়ও তিনি, সব একাকার।
শুধু ঈশ্বর দেখছি এ হলেই চলবে না, তাকে ঘরে আনতে হবে, তার সঙ্গে আলাপ করতে হবে। রাজাকে তো অনেকেই দেখে পথে দাঁড়িয়ে, কিন্তু বাড়িতে এনে খাওয়াতে দাওয়াতে পারে দুই একজন। নরেন আকুল হয়ে উঠল। আমি কি পথে দাঁড়িয়ে রাজা দেখব? আমি কি তাকে টেনে আনতে পারবো না ঘরের মধ্যে?